এখন চেষ্টা করি যে আমরাও পুরুষদের সাথে তাল মিলে আমরা নিজেরা পায়ে নিজেরা দাঁড়িয়ে আমরা কাজ করতে চাই। তো এইভাবেই আমার লিজা আপা কাজ করতেছে, আমরা অনেক নারীরা কাজ করতেছি। লিজা আপার সাথে আমরা সহযোগিতা করতেছি, লিজা আপা আরও উন্নত হোক। আমরা চাই লিজা আপার এটা আরও সুন্দরভাবে আমরা যাতে করতে পারি। আমি লিজা আপার পক্ষ থেকে বলতেছি, আমি কাজ শিখতেছি আর কি। সবারই আসলে নিজে স্বাবলম্বী হওয়ার দরকার আছে। পুরুষের এই সমাজে মেয়েদের স্বাবলম্বী হওয়ার অনেক দরকার, কারণ অনেক সময় দেখা যায় নিজের ইনকাম ছাড়া চলে না। অনেক সময় পুরুষের অনেক ঋণগ্রস্ত হয়ে যায়, অনেক সমস্যা হয়ে যায়। একটা মহিলাই পারে একমাত্র সংসারটা টিকে রাখতে। লিজার বুটিক এখানে আমরা এসে কুশি কাটার কাজ শিখি, জামা, তারপর ব্লাউজের হাতা, বাচ্চাদের সব কিছু, মানে ওইটার অল্প ইয়েতে আমরা মানে সংসার কাজে লাগে। লিজা বুটিক হাউসে আমরা কাজ করি। এখানে আমাদের কাজ হয়েছে 6 মাস যাবত করতেছি। এখানে আমাদের কিছু অল্প মানে আয় হয়, এটা আমাদের সংসারে খরচ লাগে। লিজা পরে আমরা কাজ করি না, 40-50 জন লোক আছে। আমরা সবাই একখানা হইয়া মোটামুটি একটা কিছু হয়, যাতে আমরা মহিলারা যাতে কিনবা যাতে বাসায় বসে না থাকিয়া যাতে কিছু এটা কষ্ট করে চলি। আমি আমার জীবনের শুরুতেই মানে একটা ধাক্কা খেয়ে ফেলছি, যে যা মানে আমার হাজব্যান্ড বিয়ের পর থেকেই আমার তার সঙ্গে মানে সংসার করা হচ্ছে না। ও একটু মাদকাসক্ত ছিল। তারপরে আস্তে আস্তে তার সঙ্গে অনেক মানিয়ে চলার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না হওয়াতে তখন আমি সিদ্ধান্ত নিই যে আমি কিছু করব। যে ছোটোবেলা থেকে আমি বিভিন্ন সেলাই কাজ পাড়াতে তখন আমি ওইটা নিয়ে কাজ করা শুরু করার পরে যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, সরকারি প্রতিষ্ঠান থেকে আমি সেলাই প্রশিক্ষণগুলো নেওয়ার পরে দিয়ে আমি ঘরে বসে কয়েকজন যে উদ্যোক্তা তৈরি করার জন্য কয়েকজনকে প্রশিক্ষণ দেওয়া শুরু করার পরে দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করি। তারা এখন প্রায় আমার প্রতিষ্ঠানে 40 জন আমার কাছ থেকে শিখে 40 জন আত্মকর্মী হয়েছে, এবং ওই প্রোডাক্টগুলো আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে বা দোকানেগুলো সেল করি। এমনকি আমার এই হাতের কাজের প্রোডাক্টগুলো দেশে বিদেশে বিভিন্ন বাইরেও সেল করা হচ্ছে। এখন আমার ওইগুলো থেকে তারপরে আমি আস্তে আস্তে আমার মাত্র 5,000 টাকা নিয়ে আমি কাজ শুরু করি আর কি। শুরু করাতে আমি ছোট্ট একটা শোরুম দেওয়ার চিন্তা ভাবনা করি, এটা দেওয়া হয়। আমি সরকারের কাছে একটাই আবেদন যে আমরা যাতে স্বল্প পরিসর মানে স্বল্প যাতে আমরা একটা ঋণ পাই, বা এইগুলো ঋণটা যদি পেয়ে থাকি তাহলে আমরা বৃহৎ আকারে চিন্তা ভাবনা করতে পারি। আর বিসিক থেকে যে সহযোগিতা করা হয়, যে নারী উদ্যোক্তাদের জন্য যে স্বল্প সুদে ঋণ সহযোগিতা করা হয়, সেটা এখন পর্যন্ত উনি আবেদন করেননি। কিন্তু ঋণ সহযোগিতা যদি আবেদন করেন তাহলে সেটাও বিসিক সহযোগিতা করবে। এবং প্রজাতা লিজার মতো যারা স্বাবলম্বী হয়েছে এবং আরও যারা হবেন সামনে, যারা উদ্যমী, তাদের পাশে সহযোগিতা করার জন্য বিসিক সর্বক্ষেত্রে সজাগ থাকে। চুলা বানাই নিয়ে